আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শারমিন রাখিস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে এসেছি শারজা আলজাদা। এটা হচ্ছে শারজা এয়ারপোর্টের খুবই কাছে। ফ্যামিলি অ্যাট্রাকশনের জন্য বেস্ট একটা প্লেস। আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু একটা ওপেন মুভি থিয়েটার। এখানে একসাথে প্রায় 150টার মতো গাড়ি পার্ক করে মুভি দেখা যায়। এখানে বেশ বড় একটা থিয়েটার আছে এবং গাড়িতে বসে আপনি মুভিটা এনজয় করতে পারবেন। খুব সুন্দর সুন্দর মুভি এবং বাচ্চাদের মুভি। আমরা আমাদের গাড়িটা পার্ক করেছি, এখন আমরা নেমেছি। এই জায়গাটাতে ওপেন থিয়েটার, এখন এই জায়গাটা ব্লক করা আছে। আপনারা যদি বিকালবেলা আসেন আর সন্ধ্যা পর্যন্ত থাকেন তাহলে মুভিটা এনজয় করতে পারবেন, কারণ রাত 8টা থেকে মুভিটা শুরু হয়। চলুন তাহলে আস্তে আস্তে একটু সামনের দিকে যাই। সামনের জায়গাটা আরও বেশি সুন্দর। এখন যেহেতু ইউএইতে আস্তে আস্তে গরমটা কমে যাচ্ছে এবং একটু একটু ঠান্ডা পড়ছে, বিকালের দিকে বেশ ভালোই লাগে, খুব সুন্দর ওয়েদার থাকে। সো আই থিঙ্ক বাচ্চাদের জন্য এটা খুব সুন্দর একটা জায়গা। বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে কাছাকাছি কোথাও উইকেন্ডে ঘুরতে আসলে খুব সুন্দর একটা প্লেস, বাচ্চারা এখানে এনজয় করতে পারবে। পাথরগুলো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর, বসার জন্য এগুলি করে দেওয়া হয়েছে খুব সুন্দর ফিনিশিং করে। এই পাশটাতে একটা পানির ফোয়ারা, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। বাচ্চারা তো দেখেই দৌড়াদৌড়ি শুরু করেছে। আসলে বড়রা বাচ্চারা সবারই ভালো লাগবে, এটা খুবই সুন্দর। আর সাথে একটা ড্রেস থাকলে বাচ্চাদের, বাচ্চারা একদম খুব মন খুলে এনজয় করতে পারবে। ভিজে গেলেও টেনশন নেই, চেঞ্জ করে দেওয়া যাবে। খুব সুন্দর ডান্স করছে পানিগুলো। আর রাতের বেলা এখানে আরও বেশি সুন্দর লাগে, কারণ হচ্ছে এই পানির যেখান থেকে বের হচ্ছে সেই জায়গাগুলিতে খুব সুন্দর কালারফুল লাইট লাগানো। সো রাত্রেবেলা যখন পানিটা বের হয় মনে হয় যে রঙিন পানি বের হচ্ছে। এই পাশটাতে অসম্ভব সুন্দর, একদম চোখ জোড়ানো, খুবই কালারফুল বিউটিফুল একটা প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের। এটা স্পেশালি বাচ্চাদের জন্যই করা হয়েছে। নিচে কালারফুল যেই প্লেগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাবার দিয়ে বানানো, যেন বাচ্চারা পড়ে গেলেও ব্যথা না পায়। পুরো এরিয়াটা একটু ঘুরে দেখাই, অসম্ভব সুন্দর। অ্যাকচুয়ালি আমি আজকে এসেছিলাম যে বাচ্চারা এই জায়গাটায় প্লেগ্রাউন্ডটাতে খেলবে সেটার জন্যই, কিন্তু আনফর্চুনেটলি এখন করোনার জন্য এটা বন্ধ আছে। দেখতে পাচ্ছেন সাইড দিয়ে একটা লাল ফিতার মতো দেওয়া আছে। আর এখন এখানে যে কেউ খেলতে পারছে না। আমার আসলে সেই মনটা খারাপ হয়ে গেছে এটা দেখে। আশেপাশে যদিও কেউ নেই, কিন্তু তারপরেও কেউ যাচ্ছে না, কারণ হচ্ছে এটাই হচ্ছে ইউএই, এখানে রুলস সবাই খুব ফলো করে। আর এই পাশটাতে হচ্ছে খুব সুন্দর হচ্ছে স্কেটিং করার জন্য স্পেশালি এই এরিয়াটা বানানো হয়েছে। এখানে যারা স্কেটিং করতে ভালোবাসে, ছোটো বাচ্চারা যারা স্কেটিং করে খুব সুন্দর করে এখানে করতে পারবে, সেই জন্য এই জায়গাটা। আর এই পাশটাতে অসম্ভব সুন্দর একটা পরিবেশ, আপনাদেরকে আসলে বলার মতো কিছু নেই, আপনারা দেখেই হয়তো বুঝে ফেলেছেন যে কতটা সুন্দর এবং নিরিবিলি একটা পরিবেশ এখানে। আর এই পাশে এতটুকু পানি, মানে এই জায়গাটার সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিয়েছে। আর এখানে ছোট ছোট দেখতে পাচ্ছেন, এগুলি বাচ্চারা খুবই এনজয় করে জায়গাটা। বাচ্চা এবং বড় সবার জন্য আসলে খুবই সুন্দর একটা প্লেস এটা। এই জায়গাটা আসলে খুব বেশি দিন হয় না এটা ওপেন হয়েছে, এই বছরেরই ফেব্রুয়ারি 27 তারিখে এটা ওপেন হয়েছে। তখনই ভেবেছিলাম আসবো যখন দেখেছি এটা ওপেন হয়েছে, কিন্তু তখন আস্তে আস্তে করোনার জন্য সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিল, যার জন্য আর এতদিন আসা হয়নি। আজকে যেহেতু এখন গরমও একটু কমছে, ভাবলাম আজকে একটু ঘুরি। এটা হচ্ছে অন্য সাইড, এটা ফ্রন্ট সাইড। এই পাশটাও একটু ঘুরে দেখাই। পিছনে ফোয়ারাগুলো দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর।
বাচ্চারাও আজকে আসলে পানি দেখে ওরা খুবই খুশি হয়েছে। আর যেহেতু প্লেগ্রাউন্ডটা বন্ধ আছে, তো ওরা পানির মধ্যে কিছুক্ষণ খেলা করছে। খুব সুন্দর পানির ফোয়ারাটা। আশেপাশে পুরো পরিবেশটা একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে ফ্রন্ট সাইডের থেকে আসতেই এটা পড়ে। অনেক সুন্দর জায়গা, সুন্দর বাতাস আর পানির ঠান্ডা পানির মধ্যে হাঁটতে প্রচণ্ড ভালো লাগছে। এই পাশের পানির এই পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানকার পাথরগুলো দেখুন কত সুন্দর, স্মুথ, একদম খুব সুন্দর ফিনিশিং করা। সব মিলে খুব সুন্দর একটা জায়গা। আর এই পাথরগুলো দেখুন খুব সুন্দর, সব কিছু খুবই ইউনিক আসলে। আমরা চলে যাচ্ছি আজকে, যেহেতু সন্ধ্যার সময় আমাদের অন্য আরেকটা কাজ আছে, তাই আজকে আর থাকতে পারবো না। বাট অন্য আরেক সময় অবশ্যই আসবো, যেহেতু এখন করোনা সিচুয়েশনে হলে যেয়ে মুভি দেখা হচ্ছে না। তো এখানে নিজের গাড়িতে বসে ওপেন থিয়েটারে মুভি দেখা, সো ইটস রিয়েলি অ্যামেজিং। অবশ্যই আমরা আসবো সেটা করার জন্য। আই হোপ ইউ অল লাইক দিস প্লেস। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।